এই দেখো কাতলা মাছের পাতুরি, কি দারুণ হয়েছে না? তোমরা এইভাবে বানিয়ে দেখো। ওহো, দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে হয়, সাধারণত ভেটকি মাছ দিয়ে খায়। এটা করেছি কাতলা দিয়ে, না বানালে বুঝতে পারবে না। প্লিজ কিন্তু ট্রাই করো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভেটকি মাছের পাতুরি তো তোমরা খেয়েছো অকেশন বাড়িতে। এটা কি বলতো, কাতলা মাছের পাতুরি। দারুণ না? কি সুন্দর খেতে লাগে। আমি একটা অকেশন বাড়িতে খেয়েছি, সেইটা আজকে তোমাদেরকে শেয়ার করব। কম খরচে কিন্তু টেস্টি খাবার, বিশেষ দিনে এটা বানিয়ে দেখো। তো চলো শুরু করা যায়। মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। এতদিন ঠান্ডা ছিল, ভালোই ছিল। হ্যাঁ, ঠান্ডাটা হঠাৎ কমে গেল। হ্যাঁ, ঠান্ডাটা গিয়ে একদিকে ভালো আমার গলাটা ঠিক হবে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলটা তাতে করে গরম হোক, আর লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হচ্ছে, সব একটা মশলা রেডি করে নিই। পাতুরির যে মশলা, প্রথমে দিচ্ছি কালো সরষে, দিচ্ছি পোস্ত। এবার একটা প্যাকেটের যে পোস্ত পাওয়া যায় না, সেই পোস্তটা পুরো নিতে হবে। এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি কয়েক কোয়া রসুন। এবার এটাকে বেটে নেব। হেভি খেতে হবে। দারুণ খেতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি জল। কলা পাতাগুলো যে মাছগুলো মুড়বো না, ওই কলা পাতাগুলোকে একটুখানি জলের মধ্যে হয় ফুটিয়ে দিতে হবে, আর নাহলে সেঁকে দিতে হবে, দুটোর একটা। তোমরা যেটা খুশি করতে পারো, তবে এই না হলে কলা পাতাগুলো এখন মুড়বো না, পট পট ভেঙে যাবে। তো এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দেখো পাতাগুলো সব ভালো করে গরম জলে একদম সেদ্ধ করে নিয়েছি বলতে গেলে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। দেখো কলা পাতাগুলোকে আমি পুরো একদম সেদ্ধ করে নরম করে নিয়েছি। আরে কাঠ পড়ে যাস না, কাঠ উল্টে যাচ্ছে। এবার কলা পাতাটাকে এর মধ্যে বসিয়ে নিয়েছি, আর এখানে যে সর্ষে বাটাটা নিয়েছিলাম না, তার মধ্যে প্রত্যেকটা জিনিস আমি এখানেই মিশিয়ে নেব। নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। এখানে যেহেতু রসুন বাটা দেওয়া, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর ঝালটা যে যেরকম খাও সে অনুযায়ী দেবে, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। দিয়েছি লঙ্কার গুঁড়ো। যে কোনো জিনিসে পাতুরি খুব ভাল লাগে। হ্যাঁ, চেরা কাঁচা লঙ্কা। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। পুরোটা মিশিয়ে নিয়েছি। এইবার একটা করে মাছ নেব, কলা পাতার মাঝখানে বসাবো, এটাই হলো মেন। এইবার এখান থেকে একটু পেস্ট দেব, ভালো করে মাখিয়ে নেব। আর একটা করে লঙ্কা দেবো প্রত্যেকে, আর দিয়ে দেবো সর্ষের তেল, কারণ ওখানে আমি কোনো তেল দিইনি। এবার কলা পাতাটাকে চারিদিক থেকে মুড়বো। এবার একটা সুতোর সাহায্যে এটাকে বেঁধে দেবো চারিদিক থেকে। মজাদার রেসিপি না? হ্যাঁ, এটাকে পাতুরি বলা, যেটা টিফিন বক্স ওটা ভাপা। হ্যাঁ, এবার চারিদিক থেকে এটাকে এমনভাবে সুতোটা বাঁধবে যেন খুলেই না যায়। অথবা তোমরা সুতো না বাঁধলেও টুথপিক আছে না, টুথপিক দিয়েও লক করতে পারো, একই ব্যাপার। এবার এরকম করে করে আমি প্রত্যেকটা মাছকে সুতোর মধ্যে দিয়ে পাতার মধ্যে বন্দি করব। এই দেখো সব কটা একদম রেডি করে নিয়েছি। এইবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে প্রথমে একটু তেল দেবো, অল্প। তেলটা দিয়ে একটু ছড়িয়ে দেবো, পাতা নেবো আর বসিয়ে দেবো।
এই তো কাজ, একদম ইজি। এবার যে কটা ধরে সেই কটা 3টে করে হয়ে যাবে। এপিট ওপিট ভাজলে একদম মজা। দেখো এপিট ওপিট করে উল্টে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেলে ঠিক উল্টে অন্য পিঠটা এবার উল্টে দেবো। এপিট ওপিট থেকে নিলে হয়ে যাবে, মানে ভেজে নেবে। পাতাটা দেখবে কালার চেঞ্জ হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এই দেখো এটা রেডি হয়ে গেছে। এবার দারুণ গন্ধ ছেড়েছে। হ্যাঁ, তুলে নেব, এক এক করে সব কটা করে নেব। মজাদার রেসিপি না? হ্যাঁ, আমিও শিখে গেলাম, করব। হ্যাঁ, আর একটু তেল দিয়ে আবার বসাতে হবে। পরেরগুলো ছাড়ি। দেখো সব কটা রেডি হয়ে গেছে, এবার এটাকে খুলি, ভেতরে কি অবস্থা দেখি। পাতার মধ্যে খাবার, দেখো বাহ, কি দারুণ, আহ, জল এসে যাচ্ছে। তোমরা প্লিজ এই রেসিপিটা একবার হলো ট্রাই করো, আমি বলবো, না খেলে বুঝতে পারবে না। এটা স্বাদ। হ্যাঁ, সাধারণত ভেটকি পাতুরি খায় তো, একবার রুই অথবা কাতলার পাতুরি খেয়ে দেখো, না খেলে বলছি না বুঝতে পারবে না। এই রেসিপিটা শেয়ার করো আর বানিয়ে আমাকে কমেন্ট করো কেমন খেলে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।